অনেক সময় কি আপনাদের মনে হয় যে একই ছাদের নিচে থেকেও আপনাদের মাঝের দূরত্বটা যেন দিন দিন বেড়েই চলেছে? ভালোবাসা আছে, কিন্তু সেই বিয়ের প্রথম দিকের মতো টান বা আবেগ যেন আর নেই। আজ আমি আপনাদের এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল বা সহজ ভাষায় ভালোবাসার ফাঁদের কথা বলবো, যেগুলো জানলে কোনো রকম জোর, চাতুরি বা চালাকি ছাড়াই আপনার স্বামী মন থেকে আপনার প্রতি আরও গভীরভাবে জড়িয়ে পড়বে। বাইরের হাজার প্রলোভন থাকলেও সে দিন শেষে শুধু আপনার কাছেই শান্তি খুঁজবে। তাই ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানকার প্রতিটি কথা আপনার দাম্পত্য জীবনের চিত্রও একদম বদলে দিতে পারে। আর হ্যাঁ, মূল কথায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা আবদার। যদি আপনারা বাস্তব জীবনের এমন সব সমস্যার সমাধানের সহজ উপায় জানতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা দারুণ লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন হয়ে যান, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমরা অনেকেই হয়তো ইউটিউবে বা ইন্টারনেটে নিয়মিত সার্চ করে থাকি স্বামীকে নিজের দিওয়ানা করার উপায় কিংবা স্বামীর ভালোবাসা পাওয়ার সহজ উপায় লিখে। অনেক ভিডিও আমরা দেখি, অনেক কিছুই ভাবি, কিন্তু সত্যি বলতে কোনো জাদু মন্ত্র দিয়ে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্ক টেকে পারস্পরিক বোঝাপড়া আর আবেগের যত্ন নেওয়ার মাধ্যমে। আমি আজ আপনাদের সামনে এমন 5টি জাদুকরী কিন্তু একেবারে বাস্তবসম্মত উপায়ের কথা বলবো, যেগুলো মেনে চললে আপনার স্বামী আপনার প্রতি এমনভাবে দুর্বল হবে যা আপনি হয়তো কখনো কল্পনাই করেননি। চলুন তাহলে শুরু করি। প্রথম যে ভালোবাসার ফাঁদটির কথা আমি বলবো তা হলো স্বামীকে মানসিক নিরাপত্তা দেওয়া। আচ্ছা, আপনারা কি জানেন একজন পুরুষ আসলে তার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি কী চায়? অনেকেই হয়তো ভাববেন সুন্দর চেহারা, ভালো রান্না বা পরিপাটি সংসার, কিন্তু না, একজন পুরুষ সবার আগে খোঁজে একটা নিরাপদ আশ্রয়। সে চায় এমন একজন মানুষের কাছে যেতে যার সামনে সে নিজের সব দুর্বলতা, নিজের ভয় আর ব্যর্থতার কথাগুলো বিনা দ্বিধায় বলতে পারবে, যেখানে কেউ তাকে বিচার করবে না বা ছোট করে কথা বলবে না। ধরুন আপনার স্বামী বাইরের কোনো কাজে সফল হতে পারল না বা ব্যবসায় একটু লস হলো। এই সময়ে বেশিরভাগ স্ত্রী যে ভুলটা করেন তা হলো স্বামীর দিকে অভিযোগের আঙুল তোলেন। তারা বলেন, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি তো সব সময় এমন ভুল করো, অন্যদের দিকে তাকিয়ে দেখো। এই কথাগুলো কিন্তু একটা পুরুষের মনে বিশাল একটা দেওয়াল তুলে দেয়। সে তখন নিজের কষ্টগুলো নিজের ভেতরেই চেপে রাখতে শুরু করে। আর ঠিক এই সুযোগেই কিন্তু বাইরের অন্য কেউ যদি তাকে একটু সান্ত্বনা দেয়, সে সেদিকে ঝুঁকে পড়ে। এখানেই সম্পর্ক ভাঙতে শুরু করে। আপনাকে যেটা করতে হবে তা হলো এই পরিস্থিতির ঠিক উল্টো কাজ। সে যখন কোনো কষ্টের কথা বলবে, আপনি শুধু মন দিয়ে শুনবেন। তাকে বলবেন, আমি জানি তুমি অনেক চেষ্টা করেছো, আজ হয়নি তো কি হয়েছে, কাল ঠিক হবে, আমি তো সব সময় তোমার পাশে আছি। এই যে দুটো কথার সান্ত্বনা, এটা তার মনে আপনার জন্য এমন একটা নির্ভরতা তৈরি করবে যা কোনোদিন ভাঙবে না। সে বুঝবে যে আমার স্ত্রী আমাকে বোঝে। আর আরেকটা কথা সব সময় মনে রাখবেন, স্বামীর কোনো দুর্বলতা বা গোপন কথা ভুলেও কখনো নিজের মা, বোন বা বান্ধবীর কাছে গল্পচ্ছলে বলে দেবেন না। এই বিশ্বাসটা যদি একবার ভেঙে যায়, তাহলে সেই ফাটল আর কোনো দিন জোড়া লাগে না। তার কথাগুলো আপনার বুকের ভেতর যত্ন করে লুকিয়ে রাখুন, দেখবেন সে মানসিকভাবে সারা জীবন আপনার হাতের মুঠোয় থাকবে। এবার আসছি দ্বিতীয় পয়েন্টে। স্বামীকে নিজের হাতে বাঁধার অত্যন্ত শক্তিশালী একটা উপায় হলো তাকে সম্মান দিয়ে বড় করে তোলা। আমরা অনেক সময় ভাবি, স্বামী তো আমার নিজেরই মানুষ, তাকে তো আমি যেমন খুশি তেমন কথা বলতেই পারি, যখন তখন রাগ দেখাতে পারি। কিন্তু একটা কথা খুব ভালোভাবে মাথায় গেঁথে নিন, একজন পুরুষ ভালোবাসার চেয়েও সম্মানটা অনেক বেশি আশা করে। ঘরে যদি সে বারবার অপমানিত হয়, তাকে যদি বারবার মনে করিয়ে দেওয়া হয় যে সে কিছুই পারে না, সে অপদার্থ, তাহলে তার আত্মসম্মান একদম চুরমার হয়ে যায়। আমি বলছি না যে স্বামীর সব ভুল সিদ্ধান্তে আপনাকে হ্যাঁ মেলাতে হবে, কিন্তু তার সিদ্ধান্তকে ছোট করে দেখাও ঠিক নয়। সে হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আপনি রেগে গিয়ে বললেন, তোমার মাথায় তো কোনো বুদ্ধিই নেই। এই কথাতে তার পুরুষত্বে ভীষণ আঘাত করে। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মানসিকভাবে আপনার থেকে অনেক দূরে সরে যেতে শুরু করবে। এর বদলে আপনি যদি খুব শান্ত গলায় বলেন, তুমি যেটা ভেবেছো সেটাও ভালো, তবে আমার মনে হয় এই দিকটাও একটু ভেবে দেখা দরকার। এই কথায় সে কিন্তু একটুও অপমানিত বোধ করবে না, বরং সে ভাববে যে আপনি তাকে সম্মান করছেন এবং তাকে সাহায্য করছেন। আরেকটা বিষয় আমি বিশেষভাবে বলতে চাই, কখনো কোনো অবস্থাতেই বাইরের মানুষের সামনে, আত্মীয় স্বজন বা বন্ধুদের সামনে স্বামীর কোনো অক্ষমতা নিয়ে হাসি ঠাট্টা করবেন না। এটা একটা পুরুষের কাছে সবচেয়ে বড় অপমান।
আপনি যদি চান সে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল থাকুক, তবে সবার সামনে তাকে বড় করে কথা বলুন, তার ছোট ছোট সাফল্যের প্রশংসা করুন। আপনি হয়তো ভাবছেন এতে সে অহংকারী হয়ে যাবে, একদমই না, বরং সে আপনার প্রতি আরও বেশি দায়িত্বশীল হবে। তাকে সব সময় বোঝাবেন যে তাকে ছাড়া আপনি অপূর্ণ। তুমি আছো বলেই আমি এত নিশ্চিন্ত, এই একটা কথাই তার ভেতরে আপনার জন্য বিশাল একটা গর্বের জন্ম দেবে, আর এই সম্মান থেকেই জন্ম নেবে গভীর ভালোবাসা। তৃতীয় যে ভালোবাসার ফাঁদটির কথা আমি এখন বলবো তা হলো স্বামীকে প্রয়োজনীয় মনে করানো। এটা খুব সাধারণ একটা ব্যাপার মনে হলেও এর প্রভাব কিন্তু অনেক গভীর। প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা চাহিদা থাকে যে কেউ তাকে দরকার বলে মনে করুক। বিশেষ করে পুরুষরা চায় তার উপস্থিতি যেন তার স্ত্রীর জীবনে একটা বড় শক্তির কারণ হয়। কিন্তু আজকাল অনেক স্ত্রী অজান্তেই একটা বড় ভুল করে ফেলেন। তারা রাগের মাথায় বা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলে ফেলেন, আমার তোমাকে কোনো দরকার নেই, আমি একাই সব পারি। আপনি হয়তো এমনিই রাগ করে বলেছেন, কিন্তু এই কথাটা একটা পুরুষের মনে খুব বাজেভাবে দাগ কাটে। সে নিজেকে খুব অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে, আর মানুষ যখন বুঝতে পারে যে কোথাও তার কোনো দরকার নেই, তখন সেখান থেকে সে নিজের মনটা গুটিয়ে নেয়। আপনাকে এই জায়গাটায় খুব বুদ্ধি করে চলতে হবে। ছোট ছোট কাজে তাকে বোঝাতে হবে যে আপনার জীবনে তার কত দরকার। ধরুন আপনি ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে পারছেন না, তাকে গিয়ে বলুন, এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, তোমার মতামতটা আমার খুব দরকার। সে হয়তো খুব সাধারণ একটা সমাধান দেবে, কিন্তু তার মনে এই অনুভূতিটা তৈরি হবে যে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। ঘরের কোনো কাজে যদি আপনি তার সাহায্য চান, সে কিন্তু বিরক্ত হবে না, বরং খুশি হবে এই ভেবে যে সে আপনার উপকারে আসছে। আপনি যখন তাকে বলবেন, আজ আমার মনটা খুব খারাপ, তোমার সাথে একটু কথা বললে আমার খুব ভালো লাগবে, তখন সে নিজেকে শুধু আপনার স্বামী নয়, আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়দাতা হিসেবে ভাবতে শুরু করবে। আর যে নারী একজন পুরুষকে এই অনুভূতিটা দেয়, সেই নারী তার কাছে সারা জীবনের জন্য অমূল্য হয়ে যায়। এবার আসি চতুর্থ পয়েন্টে। স্বামীকে নিজের হাতে বাঁধার একটা দারুণ কৌশল হলো তাকে নিজের কাছে মানসিকভাবে একমাত্র মনে করানো। অনেক সংসারেই দেখবেন বিয়ের বেশ কয়েক বছর পর স্ত্রীর আর স্বামীর সাথে আগের মতো গল্প করা হয় না। স্ত্রী তার সব কথা, সব আনন্দ বা কষ্টের কথা আগে শেয়ার করে বান্ধবীদের সাথে বা আত্মীয়দের সাথে। এতে স্বামীর মনে একটা সূক্ষ্ম অভিমান তৈরি হয়। সে ভাবতে শুরু করে, আমি হয়তো ওর জীবনের সবচেয়ে কাছের মানুষ আর নেই। এই ভুলটা করা যাবে না। আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরটা সবার আগে আপনার স্বামীকে দিন। মন খারাপ হলে সেটাও আগে তাকেই বলুন। এতে তার মনে হবে এত মানুষের ভিড়ে আপনি শুধু তাকেই নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। সে ভাববে, আমার স্ত্রী তার মনের সব দরজা শুধু আমার জন্যই খোলা রেখেছে। এই যে একটা ভরসার জায়গা, এটা তাকে আপনার প্রতি মারাত্মকভাবে আকৃষ্ট করবে। আরেকটা ব্যাপার হলো তুলনা করা বন্ধ করতে হবে। অমুকের স্বামী তো তাকে ওই শাড়িটা কিনে দিয়েছে, তুমি তো দিলে না, বা ওর স্বামী তো কত ভালো কাজ করে, তুমি তো কিছুই করতে পারলে না। এই ধরনের কথা বলা একেবারে বন্ধ করে দিন। অন্যের স্বামীর সাথে তুলনা করলে একটা পুরুষ নিজেকে ভীষণ ছোট মনে করে। এর বদলে আপনার স্বামীর যে ছোট ছোট গুণগুলো আছে সেগুলোর প্রশংসা করুন। তাকে বলুন যে তার মতো ভালো মানুষ আপনি খুব কম দেখেছেন। যখন একজন পুরুষ দেখবে যে তার স্ত্রী তাকে সবার চেয়ে আলাদা আর স্পেশাল মনে করে, তখন সে নিজের সবটুকু দিয়ে সেই স্ত্রীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে। আর সবশেষে আমি যে পঞ্চম ভালোবাসার ফাঁদকার কথা বলবো, সেটা সবচেয়ে বেশি জরুরি। সেটা হলো স্বামীর জন্য একটা শান্তির আশ্রয় হয়ে ওঠা। দেখুন, প্রতিদিন একজন পুরুষকে বাইরের পৃথিবীতে কত রকমের লড়াই করতে হয়। কাজের চাপ, বসের বকুনি, সংসারের খরচ জোটানোর চিন্তা আর ব্যর্থতার ভয়, সব মিলিয়ে দিন শেষে সে মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। সে তখন এমন একটা জায়গা খোঁজে যেখানে তাকে আর কোনো লড়াই করতে হবে না, কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। সে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, তখন আপনি যদি তার সামনে একগাদা অভিযোগ নিয়ে দাঁড়ান, আজকে তো তুমি এই কাজটা করনি, আজকে তো তুমি ওই বাজারটা আনোনি, তাহলে তার মনে হবে বাইরের পৃথিবীটাও যেমন একটা যুদ্ধক্ষেত্র, নিজের ঘরটাও তার জন্য একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। সে তখন এই অশান্তি থেকে বাঁচতে বাইরের মানুষের কাছে শান্তি খুঁজবে। তাই আপনার উচিত তার জন্য শান্তির একটা জায়গা তৈরি করা। সে যখন ঘরে ফিরবে, তাকে একটু হাসি মুখে স্বাগত জানান। জিজ্ঞেস করুন, সারাদিন খুব খাটনি গেছে তাই না? একটু বসো, আমি এক গ্লাস পানি দিচ্ছি। এই যে আপনার একটু যত্ন, একটু মিষ্টি কথা, এটাই তার সারাদিনের সব ক্লান্তি দূর করে দেবে। সে বুঝবে যে দিন শেষে এই মানুষটার কাছে গেলেই আমি শান্তি পাই। মাঝে মাঝে পুরুষরা খুব চুপচাপ হয়ে যায়, কথা বলতে চায় না। তখন জোর করে কথা না বলিয়ে তাকে একটু নিজের মতো থাকতে দিন।
তাকে বুঝতে দিন যে আপনি তাকে তার সব পরিস্থিতি সমেত মেনে নিয়েছেন। আজকের এই দুনিয়ায় একটু শান্তি পাওয়া খুব কঠিন একটা ব্যাপার। আপনি যদি আপনার স্বামীর জন্য সেই শান্তির জায়গাটা হয়ে উঠতে পারেন, তবে পৃথিবীর কোনো শক্তি তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না। তো এই ছিল স্বামীকে নিজের হাতে বাঁধার 5টি জাদুকরী ভালোবাসার ফাঁদ। এগুলো কিন্তু কোনো ছলচাতুরি বা চালাকি নয়, বরং এগুলো হলো মানুষের মনের একদম ভেতরের চাহিদাকে বোঝার উপায়। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা সম্পর্ক। এখানে শাসন করে, সন্দেহ করে বা জোর করে কাউকে বেঁধে রাখা যায় না। বেঁধে রাখতে হয় সম্মান দিয়ে, বিশ্বাস দিয়ে আর শান্তি দিয়ে। আপনি যেমন পরিবেশ তৈরি করবেন, আপনার ভালোবাসার গাছটা ঠিক তেমনই ফল দেবে। আজ আপনি তাকে সম্মান দিন, সে আপনাকে কাল দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। আমি আশা করি আজকের এই কথাগুলো আপনাদের জীবনের সাথে অনেকখানি মিলে গেছে। আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো নিজের জীবনে প্রয়োগ করে দেখুন, দেখবেন আপনার সংসারটা কতটা সুখের হয়ে ওঠে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে কথাগুলো আপনার একটু হলেও উপকারে এসেছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আপনাদের যে কোনো মতামত বা নিজেদের জীবনের কোনো গল্প থাকলে সেটা মন খুলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনাদের জীবনকে আরও সুন্দর, সহজ আর সাবলীল করতে আমি নিয়মিত এমন ভিডিও নিয়ে আসব। তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না, যাতে কোনো ভিডিওই আপনার মিস না হয়। সবাই অনেক ভালো থাকবেন, নিজের আর নিজের সম্পর্কের খুব যত্ন নেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।